আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন আর মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সানডে, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালে চা নাস্তা করা হয়ে গেছে। হাজব্যান্ড গেছে মাছের বাজারে মাছ আনতে, দেখি কি মাছ নিয়ে আসে। তো এখানে বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম, তারপর বাকি সব কাজগুলো করে নেব। হাজব্যান্ড কি মাছ নিয়ে আসে দেখি, তারপরে তো রান্না বান্নাও সব করতে হবে। দেখুন কাজ করব কি, উঠে পড়েছে রাজা বাবু। ভিআইপি এই মাত্র শোয়ালাম ঘরে, এখনো কাজ হয়নি কিছুই। যে হাজব্যান্ড চলে এসছে মাছ নিয়ে, সব ধোয়াধুয়ি করতে হবে। মাছটা ঢালুন তো। ওইখানে নিচটা রাখুন, বেশি না। ওইখানে কি কি মাছ এনেছে? এই পেঁতাটাই ঢালুন। রুই মাছ, ইলিশ, এটা দেখি। ইলিশ। আর ওইটা দেখি, কয় দেখি এটা একটা পেঁতে বের করুন। তো হাজব্যান্ড রুই মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে এলো। এখন সব গুছিয়ে কেটে বেছে রাখতে হবে। বন্ধুরা, এই যে হাজব্যান্ড মাছ নিয়ে এলো, সব মাছ ধোয়াধুয়ি চলছে। এখানে ইলিশ মাছ, এই যে দুটো ইলিশ মাছ নিয়ে এসছে। আর এখানে এই যে বড় বড় চিংড়ি মাছ আর রুই মাছগুলো তো সব ধুয়ে নিয়েছি, এরকম ডাব্বায় সব ভরে দিয়েছি। আজকে রুই মাছ হবে না, ইলিশ মাছ করব, চিংড়ি মাছ করব। তো এখানে এই যে মাছটা নিয়ে নিয়েছি, এই মাছটা আজকে রান্না হবে। 7 পিস নিয়েছি। আর এখানে বাকি মাছটা, ইলিশ মাছ রেখে দিয়েছি, ফ্রিজে ভরে দেবো। এবার চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, যেগুলো রান্না করব নিয়ে নেবো। বাকি সব এই যে ডাব্বায় ভরে ফ্রিজে ভরে দেবো। তো এখানে মাছ রান্নার জন্য নিয়ে নিয়েছি, আর বাকি মাছগুলো আমি এই যে ডাব্বায় রেখে দিয়েছি। তো এখানে এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, একদম গ্রেভি টাইপের। আর এখানে ইলিশ মাছগুলো হালকা ভেজে নিয়েছি। মাছের মাথাটা ভাজা হচ্ছে, বেগুনগুলো ভেজে নেবো। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হবে। তো বন্ধুরা, এই যে ইলিশ মাছের ঝোলটা দিয়ে দিয়েছি বেগুন আলু দিয়ে। আর ওপর থেকে একটু এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। তো ওপর থেকে এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। ইলিশ মাছের বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। আর এখানে মাছের, চিংড়ি মাছের পেঁয়াজি টাইপের, একদম পেঁয়াজ দিয়ে রেডি হয়ে গেছে। অনেক কিছু ভারী বাসন ধোয়ার আছে। দেখুন এখানে জড়ো হয়েছে, সব কিছু বর্তনগুলো ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তারপর শেষে কিচেনটা মোছামুছি করে নিয়ে শেষে একদম ভাত বসিয়ে দেবো। তো যে তরকারি ফুটছে এখানে। তো আজকে আমাদের এই রান্না বান্না। বাবু উঠে পড়েছে। হ্যাঁ, এই যে দেখুন এখানে কি করছে বাবু, মেরা বাবু না বাচ্চা। হ্যাঁ বেটা, হো গয়া বাস। আসছি, দাঁড়াও, আসছি সোনা। হ্যাঁ, এই যে বন্ধুরা, আমার তো রান্না বান্না হয়ে গেছে। বেসিন টেসিন সব পরিষ্কার করে নিলাম, সেই থেকে লেগেছি। এবার বাবুকে নেব। ভাত বসিয়ে দিয়েছি, এখানে সব তরকারিগুলো তো হয়ে গেছে। পুরো কিচেন পরিষ্কার করে দিয়েছি। এবার ঘরটা একটু ঝাড়ু লাগাবো, তারপর মোছামুছি। এবার ঘরটা গুছিয়ে নিলাম। 1টা-1.5টা বেজেই গেছে। এখানে সব ঝাড়ু টাড়ু মেরে নিচ্ছি। এবার বাবুকে রেডি করব। বাবুকে গোসল করাবো মালিশ করে, তারপর আমরা করব। তো এই যে বন্ধুরা, সব কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। বাবু এখানে দোলনায় দুলছে, আর এরা সব রেডি হয়ে খাওয়ার জন্য বসে আছে। চলে আসো। তো আজকে রান্না বান্না তখন তো দেখিয়েছি। এই যে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে, আর স্পেশাল রেসিপি ইলিশ বেগুন আলু দিয়ে। চলে আসো গো।
আর এখানে হচ্ছে ছেলে মাছ ভাজা খাবে, তাই মাছ ভাজা ছেলের জন্য তুলে রেখেছি। ইলিশ মাছ ভাজা খাবে। পানির বোতল নিয়ে আসবে একটু। খেয়ে দেখবি, নাক ছিটকাবি না আগে। কেমন লাগছে চিংড়ি মাছ? খাও বেটা। বেগুন আলু দিয়ে ইলিশ খেয়ে দেখবে কেমন হয়েছে। এই যে এরকম বড় বড় বেগুন, সাদা বেগুন আলু দি। তোমাকে কি এখন মাছ পিস দেবো? তোমাকে এই পিসটা দিই। বড় বড় সিদ্ধ করে দেবো, দাও তাকাও না। অনেক বড় তো। টেস্ট আছে। রান্নাটা কেমন হয়েছে? বেশ ভালো। এখানে এই যে এটা তোমার ইলিশ, লাগলে আবার নেবে। আমি সব একে একে সবাই খুলে দিচ্ছি। এই যে এ করা হয়ে গেছে। ইলিশের ঝোলটা খেয়ে বলো, দেখো কেমন হয়েছে। বড় বড় বেগুন এরকমই কিন্তু ভালো লাগে খেতে, বড় বড় বেগুন। প্রচুর সেন্ট হয়েছে ঝোলটা। ঝোলটাই যে বেগুনটাও ঠিকই, সাদা বেগুন। বড় বড় বেগুন ছিল না, কচি বেগুন ছিল। তো এই যে এখানে সবাই নিয়ে নিয়েছি। মা আসছে। মাছের টেস্ট। হ্যাঁ বাবু, তোমার মাছ ছাড়িয়ে দেবো বেটা। এই যে আমরা খেতে বসেছি। বাবু উঠে পড়েছিল, আমি বাবুকে ধরলাম একটু। আর এই যে আমার শাশুড়ি। ইলিশ মাছ খেয়ে বলুন কেমন হয়েছে, আর চিংড়ি মাছটা কেমন হয়েছে। মা এটা নিন না গো, এটা খুব মজা হয়েছে দেখুন খেয়ে। ভাল লাগছে? আর চিংড়ি মাছটা মজা হয়েছে। তো এই যে খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। মার্কেটে গিয়েছিলাম কেনাকাটা করতে, কিছু ভিডিও করিনি। তো আজকে এই যে সোমবারের সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। বিছানার চাদরটা এই যে চেঞ্জ করে নিলাম। এখানে অনেক রান্না বান্নাও আজকে বাকি আছে, অনেক কাজ আছে। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে শাশুড়ি এখানে দোলাচ্ছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন কেমন একা একা খেলা করছে আমার বেটু। বেটা সোনা, বাবালে বাবালে কেমন খেলা করছে দেখুন একা একা শুয়ে। এবার দেখতে পেয়ে গেছো আমাকে, হাসি দিচ্ছে। ওরে বাবালে, হ্যাঁ হ্যাঁ, এবার কোলে আসবে। বাবা একা একা খেলা করছে আমার সোনা, আমি কাজ করছিলাম। হ্যাঁ বেটা। এই যে বন্ধুরা দেখুন, এই দুপুরবেলা এই মালিশ টালিশ করে গোসল করিয়ে দিয়ে এই যে ঘুম পাড়িয়েছি। এরকমভাবে শোয়। আজকে দোলনায় শুতে চাইছিল না সকাল থেকে, তো এই জন্য এখানে বিছানাতেই শোয়ালাম। ঢাকা দিয়ে দিই ওপর দিয়ে, শোয়ার স্টাইল। তো এবার বড়োবাবুকে খেতে দেবো। এই যে খানা রেডি হয়ে গেছে বেটা, দিচ্ছি। বিস্কুট খাচ্ছ? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এবার এই যে খাওয়া দাওয়া করবো আমরা। এই তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এই যে শাশুড়ি মায়ের ব্যাগগুলো সেলাই করে দিচ্ছি। এখানে একটা আছে, রাস্তায় যদি ছিঁড়ে যায়, নতুন ব্যাগ। এটা কালকে কেনা হয়েছে, এটা কালকে। তো এই ব্যাগগুলো এই যে সাদা সুতো দিয়ে এই যে এই খানগুলো একটু সেলাই করে দিচ্ছি যাতে না ছিঁড়ে যায়। আর এখনও বাবু ঘুমাচ্ছে। তো তো বন্ধুরা, আমার শাশুড়ি চলে যাবে, শাশুড়ি মা কালকে টিকিট আছে রাতে। প্যাকিং করতে বসেছি।
শাশুড়ি মায়ের সব শপিং দেশে নিয়ে যাবে। কী কী শপিং করেছে একটু দেখায় আপনাদের, দেখুন। ওই একটা ব্যাগ আপনার, ওইটা প্যাক জামা কাপড় ওইটাই, আর এটাতে এখানে আছে, আবার এখানেও আছে টপে, কটা ব্যাগ হবে দেখুন। তো শাশুড়ি মা জামা নিয়েছে, জামা মানে ছিট নিয়েছে, বানাতে হবে, দেশে গিয়ে বানাবে। তো কেমন নিয়েছে দেখায়। এটা হচ্ছে ছোট মামির মেয়ের, ছোট মাহিরের জন্য একটা নিয়েছে। এটা মাহিরের তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য খুলে খালে দেখাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ। আর এখানে যে শাশুড়ি মা নিয়েছে, এখানে একটা পিস নিয়েছে, এটা হচ্ছে সালোয়ার, আর এটা উপরের চুড়িদারটা, এটা এক সেট। এখানে আর এক সেট নিয়েছে, এটা হচ্ছে পায়জামাটা, আর এটা উপরের চুড়িদারটা হবে। এটাই খুব সুন্দর নরম কাপড়গুলো, পরবেন দেখবেন খুব ভালো লাগবে। হ্যাঁ, এই যে এখানে একটা গ্রিন কালারের নিয়েছে, এটা ভালো লাগছে বেশি না। তো এখানে এই যে এটা পায়জামা প্লেন, আর এটা উপরেরটা সব মিটার হিসেবে কেনা হয়েছে। শাশুড়ি মা বললো এই যে এরকমই নেবে, দেশে গিয়ে বানাবে। এখানে তো আমাদের সেলাইয়ের অনেক পয়সা নেয়। আর এখানে আর একটা পিস নিয়েছে, এটা সব থেকে বেশি ভালো, এটা গিয়ে বানাবেন, সব বানিয়ে পরবেন। তো এখানে দুটো ওড়না নিয়েছে, একটা গ্রিন কালার আর একটা এরকম খয়েরি কালারের নিয়েছে। তো ওড়নাগুলো ভালো লাগছে, শাশুড়ি মা পছন্দ করে নিয়েছে কালার। কালকে গিয়েছিলাম আমরা বাজারে, তো দুজনে শাশুড়ি বৌমা মিলে গিয়েছিলাম, তো কেনাকাটা করা হয়েছে। খুলে দেখাচ্ছি না, সব প্যাক করা আছে। এখানে একটা ড্রেস নিয়েছে, ড্রেসে নিয়ে যাবে বলে। আর আর এখানে আমার ছোটো মামি শাশুড়ির মেয়ের জন্য দুটো নিয়েছি, দিয়ে পাঠাচ্ছি আর কি। এই যে এরকম প্যান্টের সঙ্গে পরবে, এখন তো বাচ্চাও, এগুলো ভালো লাগবে। তো এখানে এই যে আর এক সেট নেওয়া হয়েছে, এটা একটা প্যান্ট আর এটা একটা টি শার্ট। এখন ছোটো বাচ্চা টি শার্ট পরলেই বেশি ভালো লাগবে, তো এগুলোও নিয়েছি, দিয়ে পাঠাবো বলে একটা নিয়েছি। হ্যাঁ, তো এগুলো সব কেনাকাটা করা হয়েছে, আরও অনেক কেনাকাটা করা হয়েছে, দেখাচ্ছি। আর এখানে যে জুতো নিয়েছে, আর এখানে শাশুড়ি মা এগুলো নিজের জন্য নিয়েছে। আপনার পায়ে দেখলেন তো পরে, শাশুড়ি মা নিজের জন্য এই জুতোগুলো। এখনও আবার কেনাকাটা বাকি সব, তাই না? খাবার দাবার সব এখনও সব বাকি আছে। এখানেও আছে, এখানে যে সাবান, এখানেও সাবান আছে, কাপড় জামা ধোয়া, এখানে সাবান, এই যে এখানে। তো এখানেও আছে, 2 প্যাকেট দিলাম কিনে। আর কি আছে দেখি। তো এখানে কালকে বাজারে গিয়ে আমার একটা পার্স ছিঁড়ে গেছে, তো আমি আমার জন্য একটা পার্স নিয়েছি, এই যে এরকম বাজার যাওয়ার জন্য। তো এটা কালকে আমার এটা পছন্দ হলো, এটাই নিয়েছি। এখানে কিছু ছোটোখাটো জিনিস, টর্চ লাইট, এই যে এখানে মেকআপের, হ্যাঁ, এখানে এই যে ফাতেমার জন্য ছোট ছোট ক্লিপ, আমার শাশুড়ির জন্য পাউডার, এখানে একটা ব্রাশ নিয়েছি, ন্যাপথালিন, এইসব নেওয়া হয়েছে, এগুলোও নেওয়া হয়েছে কালকে সব বাজারে। টর্চ লাইটটা আমার বাবুর জন্য। তো এটাই কি নিলাম দেখি, এটাই কি আছে।
আচ্ছা, এখানে গরম মশলা দেশের জন্য। হ্যাঁ হ্যাঁ, পাঁপড় আছে, আরও নিয়ে আসতে হবে। তো এখানে বড় মামি শাশুড়ি ছোট মামি শাশুড়ির জন্য এরকম 2 জোড়া বালা নিয়ে দিলাম, দেশে নিয়ে পাঠাচ্ছি শাশুড়ির হাত দিয়ে সব। তো একটা বড় সাইজের, একটা ছোট সাইজের। শাশুড়ি মাকে যে চুড়ি সোনার চেন কিনে দিয়েছিলাম সেদিন, সেইগুলো। এখানে খাওয়ার পাঁপড় টাপড় আছে, আরও নিতে হবে, সব বাকি আছে নেওয়া। এটাই পাউডার টাউডার এইগুলো সব আছে, সব প্যাক করতে হবে অনেক। আর একটা জিনিস দেখাই, কালকেও দাদিমা সাহিলকে জামা কিনে দিয়েছে, দেখাই কেমন। তো এই যে 3টে টি শার্ট কিনে দিয়েছে দাদিমা। এখানে একটা কালার আর একটা হোয়াইট নেওয়া হয়েছে এরকম ছেলের জন্য, বড় ছেলের। আর এখানে একটা টি শার্ট, 3টে টি শার্ট হয়েছে নেওয়া। ওর দাদিমা পয়সা দিয়েছে, কেনা হয়েছে। তো এটা বড় ছেলেকেও দাদিমা কিনে দিয়েছে। তো এখানে সোনার কিছু আংটিও নিয়েছে শাশুড়ি, ডায়মন্ডের। তো এই যে এখানে দেখুন ছোট ছোট সব আংটি নিয়েছে, ভালো লাগছে বেশ দেখতে। কিন্তু এখানে এই যে এটা বেশি ভালো লাগছে, হোয়াইটটা। তো এখানে এই যে বড় হীরের আংটি। এখনও তো অনেক কিছু বাকি আছে। তো এখন বাবুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, সব এই যে প্যাকিং করতে বসেছি। হ্যাঁ, আর ওখানে ওইগুলো তো দেখানো হলো না। আর এখানেও কিছু কেনাকাটা হয়েছে, অনেক কিছু এখানেও নিয়েছে। এই যে এগুলো আর এই যে এখানেও নিয়েছে এগুলো সব। কালারগুলো সব ভালো হয়েছে। স্টিলেরও কিছু প্লেট আছে ওখানে। এখানে একটা কাঁচি নেওয়া হয়েছে আমার নানি শাশুড়ির জন্য, কে কাটবে কি জানি। তো যাই হোক, অনেক কিছু শপিং করা হয়েছে। আমি প্যাক করতে বসবো এবার ভালো করে, কেননা সময় নাই। কালকে সকাল থেকে অনেক রান্না বান্না আছে, আর আছে খাবার দাবার বানাতে হবে, রাত্রে তো যাবে। জামা কাপড় এখনও গোছানোর আছে। তো আমি এগুলো সব এখন প্যাক করে নেব। ওখানে একটা টিফিন বক্স নিয়েছে, কয়দিন টিফিনটা। ওখানে একটা স্টিলের টিফিনও নিয়েছে। হ্যাঁ, প্যাক করে নেব এবার। আমি প্যাক করতে বসবো, সব গুছিয়ে দিই ব্যাগে ভালো করে। হাজব্যান্ড তো ডিউটিতে গেছে, সে আজকেও নাইট ডিউটি আছে, তার হবে না সময়, আমাকে করতে হবে, সব করে দিই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।